সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। আমি কামাল হোসেন। কিছুদিন আগে থেকে আমি বলে আসছি যে সামনে 2026-এর বিধানসভা ইলেকশন, সুতরাং সেই ইলেকশনের জন্যে রাজ্য সরকার কিন্তু যত রকমের পেন্ডিং যা কিছু আছে সেগুলো চেষ্টা করবে খুব দ্রুত বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে, এবং আরও যেগুলো দুর্নীতিতে জড়িয়ে আছে, স্পেশালি স্কুল, মাদ্রাসা এবং স্কুল সার্ভিস, সেগুলো কোর্টের সমস্যা মিটে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে দৌড়ঝাঁপ শুরু করবে স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার। সেটা অনেক আগেই বলেছিলাম। এবারে নতুন করে দেখুন যে আপনাদের মধ্যে অনেকের মধ্যে এটা থাকতে পারে যে এই যে মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, সেটা এক্সাম ডেট করেছে 15 সেপ্টেম্বর। প্রথমে যেটা আপনারা দেখেছেন, ক্লার্কশিপ এক্সামিনেশনের পার্ট 1 পরীক্ষা করেছে নভেম্বরের 16 এবং 17 তারিখে। আর ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, যেটা অনেক দিন ধরে হবে হবে বলে ছেলে মেয়েদের মধ্যে একটা হতাশা ছিল, সেটা চলে এসছে 15 ডিসেম্বর। অর্থাৎ এগুলো সব পেন্ডিং ছিল। কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে যে তাহলে ওবিসি এ বি নিয়ে তো কেস চলছে, তাহলে কি হবে? দেখুন, এটা বেশ দেরি করে যে পরীক্ষাগুলো হচ্ছে, বেশ দেরি করে, এখনও ধরুন প্রায় 2 মাস সময় আছে। তার আগে কিন্তু রাজ্য সরকার এটা ভেবেছে যে আমরা কোর্টে গিয়ে, অর্থাৎ সুপ্রিম কোর্টে 8 জুলাই খুললেই সঙ্গে সঙ্গে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এইটার উপরে স্টে নিয়ে আসবো, অথবা কি পরীক্ষাগুলো করতে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ রাখবো বা অনুরোধ করব। এটা কিন্তু এর আগে হরিয়ানা এবং রাজস্থান, সেখানে হরিয়ানা এবং রাজস্থান সরকার কিন্তু তাদের পিএসসি পরীক্ষার জন্য এবং তাদের স্কুলের পরীক্ষার জন্য কিন্তু সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছিল রিজার্ভেশন পদ্ধতি নিয়ে। তখন তারা সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু সাময়িক স্বস্তি লাভ করেছিল এবং তারা বিজ্ঞপ্তিটা ঠিক সময়ে দিয়ে দিয়েছিল। সুতরাং সেই কথা ভেবেই রাজ্য সরকার বিশেষজ্ঞ মহলের পরামর্শ নিয়ে, আপনারা দেখেছেন যেদিন মানে ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হলো, তারপরে হচ্ছে তার কিছুদিনের মধ্যে কিন্তু পর মুখ্যমন্ত্রী কিন্তু বৈঠক ডেকেছেন সচিবদের এবং আমলাদের নিয়ে, এবং বিভিন্ন কমিশনের মাথাদের নিয়ে কিন্তু তিনি পর কিন্তু আলোচনা করেছেন, মিটিং করেছেন, কিভাবে কোন উপায়ে নতুনভাবে এগুলোকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা যায়। এবং যে নিয়োগ দুর্নীতি নিয়ে চারিদিকে যা অবস্থা পশ্চিমবঙ্গে, আমি ইন্ডিয়ার কথা সবাই তো আমরা জানি, নিট এবং নেট, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু 2026-এ ইলেকশন, তাহলে সেই স্কুল সার্ভিস এবং প্রাইমারি সার্ভিসের যে দুর্নীতির আঁতুলঘর হয়ে গেছে, যেটা সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে, প্রাইমারিও বলে এবং আমাদের স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে নিয়েছে। সুতরাং এর জন্যে মুক্তি দিতে, বঙ্গবাসীর মুক্তি দিতে, এবং যে সমস্ত ছাত্রছাত্রী তারা পরীক্ষায় বসেছে বা পরীক্ষায় বসবে বা কন্টিনিউয়াসলি বসছে, তাদের জন্য কিন্তু এই সুখবরটা দিয়ে দিল। এছাড়া আপনারা দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সিজিএল গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে।